দাঁড়া 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 তুই দাঁড়া। সিয়াম আসবো নাকি আমরা? আপনারা জানেন যে আমাদের স্টুডেন্টদের যে প্রথম পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এই পরীক্ষাটি আগামী এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মেহেরপুর জেলার আমাদের এই গাংনী উপজেলাটি খুবই প্রত্যন্ত সীমান্তবর্তী একটা এলাকা। এই এলাকার সাধারণ মানুষ আসলে অনেকেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এখানে শিক্ষার হারটাও অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। এজন্য আমরা চাই যে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা বা এই পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলো যাতে আমাদের সমাজের মূল স্রোতধারায়, যারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাতে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে পারে, সেভাবে তারা যেন যোগ্য হয়ে গড়ে ওঠে। এজন্য আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের একাডেমিক এক্সিলেন্স নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমগুলো জোরদার করেছি। তারই অংশ হিসেবে আমরা কিন্তু প্রতিটা এসএসসি পরীক্ষার্থীকে, প্রত্যেকটা স্কুলের যে শিক্ষকরা আছেন তাদেরকে আমরা বলেছি যে প্রত্যেক শিক্ষক যেন বিভিন্ন পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে এই পরীক্ষার আগে এই রমজান মাসে যেন তারা খোঁজখবর নেন যে বাচ্চাদের লেখাপড়াটা ঠিকমতো হচ্ছে কিনা, তাদের কোনো বিষয়ে কোনো দুর্বলতা আছে কিনা এবং তারা পড়ার টেবিলে ঠিকভাবে সময় দিচ্ছেন কিনা। আমরা স্টুডেন্টদের সাথে যেমন কথা বলছি, তাদের অভিভাবকদের সাথেও কথা বলছি। ওর কথা যে আমরা চাই যে স্টুডেন্টদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, যে তাদের পাশে যে উপজেলা প্রশাসন বা আমরা আছি, আমরা তাদের পাশে থেকে তাদের এই পাবলিক পরীক্ষাটিকে ভীতিকর না, আমরা আনন্দময় করতে চাই। স্যারের সাথে হয়তো আমার অ্যারাউন্ড 20 মিনিট অথবা আধা ঘন্টার মতো কথা হয়েছে। আর এই যে সময়টুকু ছিল, এই সময়টুকুর মধ্যে আমি যে জিনিসটা স্যারের কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে সবসময় আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে। আমার যে উইক ছিল, সাবজেক্ট যেগুলো উইক ছিল, সেটা স্যার একটা কথাই বললো যে মেন বইটাকে গুরুত্ব দিতে হবে আর সবসময় আত্মবিশ্বাস ধরে রাখবে, এটাই। ইউনো সাহেব যে আমার বাসায় আসবে এটা আমার কল্পনায় ছিল না। আমার খুব ভালো লাগছে। আমার ছেলের অনেক দিক নির্দেশনা দিয়েছে যে ভালো করে পড়বে, মোবাইল দেখবে না, মানে নিয়মকানুনগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আর আমার মনে হচ্ছে আমার ছেলের স্বপ্ন পূরণ হবে, এই আশা আমি করছি। আমি অনেকটা গর্ববোধ করছি যে আমার সোনা দিলে আরও ভালো কিছু করতে পারে, এর জন্য যেন আরও এভাবে অফিসাররা আমাদের বাড়ি আসে, এই আশা আমার মনে আছে যে আমার ছেলে যেন ভালো একটা রেজাল্ট করে। মানে আমার যে বয়স হয়েছে হিসাবে টিওনো স্যার বা অন্য অফিসিয়াল কোনো বড় বস বা এই ধরনের কোনো স্যার আমি কোনো বাসায় আসতে দেখিনি। এসএসসি যারা পরীক্ষা দেবে এসএসসি, এদেরকে উৎসাহিত দেওয়ার জন্য বা কোনো কিছু দেখিনি। তবে এই মাত্র আমি দেখছি যে টিওনো স্যার আমাদের গাঙ্গিতে আসছে, অনেক আগে শুনছি বা দেখছি স্যারকে অনেক কথাবার্তা ভালো, কিন্তু এই স্যার যে এরকম উৎসাহিতা নিয়ে দেশে সব ছেলেপেলের সাথে দেখা করতে আসছে, এটাই অনেক ভালো লাগলো আমার। আমার বাসায় ইউনো সাহেব আসলেন, আমার পড়ার রুমটা তিনি ভিজিট করলেন এবং তিনি আমাকে উপদেশ দিলেন যে আমি এসএসসি পরীক্ষার্থী, আমি যেন এই সামনে যে 1 মাস আছে ভালোভাবে পড়াশোনা করি এবং একটা ভালো রেজাল্ট করতে পারি, এবং সেই রেজাল্ট করার জন্য যে যে পদক্ষেপগুলো আছে সেগুলো আমাকে তিনি অনেক সুন্দরভাবে বুঝাই দিলেন। এবং আমাকে উপহার হিসেবে তিনি ফাইল, স্কেল, পেন্সিল, কলম এবং কাটার এবং রাবার দিয়েছেন, এতে আমি অনেক খুশি। বাড়ি আমার ছেলে ছাত্র ভালো, লেখাপড়া করার পরে আমি খুব খাটাখাটি করি, গরিব মানুষ, আমি তো খুশি, খুব কেমন খুশি? খুব খুশি। আমার নাম হচ্ছে সিয়াম ইসলাম জিহাদ, আমি 10ম শ্রেণীতে সুজুল ইসলাম কলেজ পড়ছি। এখন ইউনো স্যার আমার বাসায় আসছে, এটাতে আমি অনেক খুশি। আর যে ইউনো স্যারের মতো একটা লোক আমার বাসায় আসছে, মানে খুবই একটা আনন্দের বিষয়। আমার পড়াশোনার প্রস্তুতি দেখার জন্য যে কেমন কি পড়াশোনা করছি, রেজাল্ট কেমন কি হবে, এরকম মানে যাচাই বাছাই করতে আসছে স্যার, খোঁজ খবর নিতে আসছে এরকম। আমার ভাই এবার এসএসসি পরীক্ষা দেবে, এর জন্য আমাদের খোঁজ খবর নিতে আসছে, তাই আমাদেরকে খুব ভালো লাগছে। আজকে আমাদের বাসাতে ইউনো মহোদয় এসেছেন, গাঙ্গী ইউনো মহোদয়, এই জন্য আমরা অত্যন্ত আমাদের খুশি লাগছে। তারা টিচার, তাদের আসার কথা, কিন্তু আমাদের অভিভাবক হিসেবে ইউনো স্যার এসছে, এই জন্য আমরা অতি খুশি এবং তার জন্য তার দোয়া কামনা করছি, সেই জন্য আমাদের এখানে ভালো আরও কাজ করতে পারি।